পাকিস্তান যেখানে ফিফার সাথে চুক্তি করে বড় টুর্নামেন্টে ঢুকে যাচ্ছে, ঠিক তখনই বাংলাদেশ ফুটবল হারিয়ে যাচ্ছে অলসতা আর চরম সাংগঠনিক ব্যর্থতায়। দক্ষিণ পূর্ব এশিয়ার ফুটবলে এক নতুন যুগের সূচনা করেছে ফিফা, যার নাম ফিফা এশিয়ান কাপ। 2025 সালের কুয়ালালামপুর এশিয়ান সম্মেলনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আনুষ্ঠানিকভাবে আরব কাপের আদলে এই টুর্নামেন্টের ঘোষণা দেন। উদ্দেশ্য ছিল এই অঞ্চলের ফুটবলের মান বাড়ানো আর বড় অঙ্কের প্রাইজ মানি দিয়ে টুর্নামেন্টকে আকর্ষণীয় করা। চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে বসতে যাচ্ছে এর প্রথম আসর। দুই ক্যাটাগরিতে মোট 14টি দল লড়বে এখানে, যেখানে প্রিমিয়ার ডিভিশনে বিজয়ী দল পাবে প্রায় 12,35,00,000 টাকা। অতিথি দল হিসেবে শক্তিশালী চীনের এখানে খেলার কথা ছিল, কিন্তু এশিয়ান কাপের প্রস্তুতির জন্য তারা নাম তুলে নিলে একটি বড় ফাঁকা জায়গা তৈরি হয়। আর এখানেই ঘটে আসল ঘটনা। আয়োজকদের চোখ তখন দক্ষিণ এশিয়ার দিকে। ভারতের অংশগ্রহণ আগেই নিশ্চিত ছিল। চীনের সেই ফাঁকা জায়গাটিতে আমন্ত্রণ পাওয়ার বিশাল সুযোগ ছিল বাংলাদেশের সামনেও, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন অর্থাৎ বাফুফের দীর্ঘসূত্রতা আর আন্তর্জাতিক যোগাযোগের দুর্বলতায় সেই সুযোগটা চলে যায় পাকিস্তানের হাতে। পাকিস্তান ফুটবল কর্তৃপক্ষ এক মুহূর্ত দেরি না করে ফিফার সাথে যোগাযোগ করে জায়গাটি নিজেদের করে নেয়। থমাস ডুলির শিষ্যরা যদি থাইল্যান্ড, ভিয়েতনাম কিংবা ইন্দোনেশিয়ার মতো পরাশক্তিদের বিরুদ্ধে খেলার এই সুযোগটা পেত, তবে সামনে থাকা সাফ চ্যাম্পিয়নশিপের সেরা প্রস্তুতিটা কিন্তু এখানেই হয়ে যেত। বাফুফে এখন সাফের আগে 3 থেকে 4টি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে ঠিকই, কিন্তু কোনো চূড়ান্ত সূচি এখনো নেই। অর্থনৈতিক সীমাবদ্ধতা আর সাংগঠনিক দুর্বলতায় বাংলাদেশ যখন পিছিয়ে পড়ছে, পাকিস্তান তখন নিজেদের সক্ষমতা প্রমাণ করছে। প্রশ্ন একটাই, প্রস্তুতির এই ঘাটতি নিয়ে লাল সবুজের দল কি পারবে সাফে ঘুরে দাঁড়াতে? আপনার কি মনে হয়? বাফুফের এমন গাফিলতি নিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন।